শিবানী রায়, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে কাবাব বানাবো। আমার ইচ্ছে ছিল শিক কাবাব বানানোর, কিন্তু আমার এই মানে শিক কাবাব যেটাতে বানাই, এর আগে আমি মাইক্রোওভেন বানিয়েছিলাম, কিন্তু এখন বানাতে গিয়ে দেখছি অনেক বড়, এটার মধ্যে হবে না। সেজন্য সেটা করছি না, আমি এমনি ফ্রাই প্যানেই করছি। আমি ফ্রাই প্যানটা বসিয়েছি। আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো সব দিয়ে মেখে রেখেছি সকালবেলায়। আর এখন আমি এর মধ্যে অল্প অল্প জায়ফল জয়িত্রীর গুঁড়ো দেবো, একটু একটু দারচিনি এলাচের গুঁড়ো দেবো, আর একটুখানি কাজু আর চারমগজ বেটে রেখেছি আলাদা। এটা এটা আমি আর একটু পরে দেবো, নাহলে মানে নাহলে এই কাজুটা ফ্রাইড রাইসের সঙ্গে লেগে লেগে ধরে, পুড়ে যায়। আমি মাখন দিলাম ফ্রাই প্যানে, মাখন দিয়ে এবার এটা ছেড়ে দেবো। এটা খুব অল্প আছে, মানে অনেকক্ষণ ধরে করতে হবে। এর মধ্যে আমি তো ভেবেছিলাম আসলে এটার মধ্যে করবো, সেটা হলো না। সে আমি ওইভাবেই কেটে রেখেছিলাম, আসলে ওটা অতটা বড় আমার খেয়াল ছিল। এগুলোর মধ্যে দিয়ে দেবো, আর একটু পরে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিই। ক্যাপসিকামটা আরেকটু পরে দেবো, ক্যাপসিকামটা বেশি হয়ে গেলে ভালো লাগে। ক্যাপসিকামটা আরেকটু পরে দেবো। আমি এবার এর মধ্যে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। একটুখানি জায়ফল দিলাম, সবই অল্প অল্প। একটুখানি জয়িত্রী দিলাম, একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম, একটুখানি একটুখানি কাবাবের মশলা দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি চার মগজ আর একটুখানি কাজু বেটে রেখেছি সেটা দেবো, আর একটুখানি বড় এলাচ। ঢেকে দেবো, সেদ্ধ হয়ে গেছে। আমি তো সকালেই মেখে রেখেছি, তার জন্য সেদ্ধ হয়ে গেছে। আর একটু এটা মানে ফ্রাই মতো হবে।
গেছে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। আমি কিন্তু এর মধ্যে একদম একটুকু মতো মাখন নিয়েছি, কিন্তু যথেষ্ট মাখন নিয়েছি। এখন তো বেশি আমি এমনি রান্নায় আমি সবসময় খুব কম তেল, ঘি, মাখন এগুলো খুব কম ইউজ করি। এটা হয়ে গেছে। দেখুন কেমন লাগলো, আপনাদের কেমন, আপনারা নিজেরা করে দেখবেন কেমন লাগে। আমি তো আপনাদের করে খাওয়াতে পারবো না, নিজেরা করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারা সবসময় ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এগুলো আমার এটাই অসুবিধা, আমার এখানে খুব মানে ঠিকমতো প্রপারলি দেখানোর একটু অসুবিধা, কারণ আমার এইটুকুনি জায়গা, আর এখানে আমি যেহেতু মোবাইলটা রাখি সেহেতু আমার খুব অসুবিধা হয়, সেই জন্য আমাকে উপরে উঠে উঠে দেখাতে হয়। আমি যতটুকু পারি আমি আমার সাধ্যমতো তো চেষ্টা করব। আপনারা যদি মানে আমার রান্নায় লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি একটুখানি মানে পাবো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হলো অবশ্যই জানাবেন। কিন্তু আমার আসলে ইচ্ছে ছিল, আমি এটা সেজন্যই কেটেছিলাম ওইভাবে, যে আমি শিক দিয়ে এর মধ্যে করবো, শিক কাবাব। কিন্তু যে আমি মানে বুঝতে পারিনি যে আমার ফ্রাই প্যানটা এতটা মানে ছোট। ঠিক আছে, এখন আমি রাখলাম।